আচ্ছা, তাহলে আজকে আমাদের টপিক নাম্বার কত? টপিক নাম্বার টপিক নাম্বার হচ্ছে 43, সাফিক্স এন্ড প্রিফিক্স। প্রিফিক্স এন্ড সাফিক্স। সাফিক্স এন্ড প্রিফিক্স। এখন সাফিক্স এন্ড প্রিফিক্সটা কি? সবার আগে এই দুটো জিনিস জানতে হবে, প্রিফিক্স জিনিসটা কি, সাফিক্স জিনিসটা কি। ধরেন প্রি অর্থ কি? আগে। প্রি অর্থ কি? আগে। অথবা বলা যায় কি, পূর্বে, এটা বলা যায় না, পূর্বে। আর যদি বলি যে প্রি অর্থ আগে অথবা পূর্বে, আর সাফিক্স অর্থ, ঠিক আছে, সাফিক্স অর্থ কি, পরে। প্রি মানে হচ্ছে আপনার পূর্বে, তা প্রিফিক্স মানে হচ্ছে পূর্বে, আর সাফিক্স মানে কি, পরে। আচ্ছা, সাফিক্স মানে কি, পরে। এখন সাফিক্স এবং প্রিফিক্স এই দুইটা সম্পর্কে যখন আপনি জানবেন, সবার আগে জানতে হবে হচ্ছে এফিক্স জিনিসটা কি। এফিক্স এর নাম শুনেছেন এর আগে কখনো? AFFIX, এফিক্স। এর আগে নাম শুনেছেন কখনো এফিক্স জিনিসটা কি? এফিক্স অর্থ হচ্ছে জুড়ে দেওয়া। এফিক্স বলতে আমরা কি বোঝাই? জুড়ে দেওয়া। ধরেন আমরা লিখলাম যে হ্যাপি, হ্যাপি মানে কি, HAPPY, হ্যাপি, হ্যাপি, হ্যাপি মানে কি, খুশি। এই যে হ্যাপি লিখলাম, হ্যাপি থেকে আর একটা নতুন একটা ওয়ার্ড তৈরি হয়, আনহ্যাপি। আনহ্যাপি। এই যে শব্দটা আন, UN আন, যদি লেখেন যে আনহ্যাপি, এই আনহ্যাপির যে আনটা আছে না, UN আন, এই আনের কি কোনো নির্দিষ্ট কোনো মিনিং আছে? সরাসরি সিঙ্গেল ভাবে আন, আনের কোনো মিনিং আছে? এই যে আনের তো কোনো মিনিং নাই, এই জিনিসটাকে বলা হচ্ছে কি, অ্যাফিক্স। এটাকে কি বলা হয়? অ্যাফিক্স। এই অ্যাফিক্স কখনো কখনো সামনেও বসতে পারে, কখনো পেছনেও বসতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই অ্যাফিক্সের কাজ কি? মূল ওয়ার্ডের সাথে যুক্ত হয়ে, যেমন এখানে হ্যাপির সাথে যুক্ত হয়ে কি করেছিল, এখানে হ্যাপির সাথে যুক্ত হয়ে, হ্যাপির সাথে যুক্ত হয়ে, এই যে হ্যাপির সাথে যুক্ত হয়েছিল না, আন যুক্ত হয়েছিল। আন যখন যুক্ত হয় তখন নতুন একটা ওয়ার্ড তৈরি করেছে, সেটা কি, আনহ্যাপি। এই যে নতুন একটা ওয়ার্ড তৈরি করেছে কি, আনহ্যাপি। তো এই যে এইভাবে হচ্ছে কি করা হয়, মানে নতুন নতুন বিভিন্ন রকম শব্দ তৈরি করা হয়। একটা শব্দের শুরুতে কিছু মানে কিছু অ্যাফিক্স যুক্ত হয়ে এবং পরে কিছু যুক্ত হয়ে। আচ্ছা, এই যে অ্যাফিক্স আছে, এই অ্যাফিক্সকে আবার তিন ভাগে ভাগ করা যায়। অ্যাফিক্স কয়ভাবে ভাগ করা যায়? তিন ভাগে। অ্যাফিক্স, আমি এখানে লিখে দিলাম যে অ্যাফিক্স, অ্যাফিক্সকে তিন ভাগে ভাগ করা যায়। অ্যাফিক্সকে কয়ভাবে ভাগ করা যায়? তিন ভাগে। যেমন ধরেন এক নাম্বার আছে কি, এক নম্বরে আছে হচ্ছে ধরেন প্রিফিক্স, দুই নম্বরে আছে কি, সাফিক্স, আর তিন নম্বর আছে হচ্ছে ইনফিক্স। বলতেছি, হ্যাঁ, ইনফিক্স আছে, হ্যাঁ, এটা মধ্যে বসে। যেটা হচ্ছে মধ্যে বসবে সেটা হচ্ছে ইনফিক্স। প্রিফিক্স হচ্ছে রুট ওয়ার্ড বা মূল শব্দের পূর্বে যে অ্যাফিক্স গুলো যুক্ত হয় সেগুলোকে বলা হচ্ছে কি, প্রিফিক্স। যেমন হচ্ছে মূল শব্দের পূর্বে, যেমন ধরেন আমি যদি লিখি, যেমন প্রিফিক্সে যদি উদাহরণ দিই, ধরেন প্রিফিক্সে যদি একটা এক্সাম্পল দিই, ধরেন হচ্ছে একটু আগে দিলাম হচ্ছে হ্যাপি, ধরেন অনেস্ট, অনেস্ট। এখন আপনি এখানে কি লিখলেন, ডিসঅনেস্ট, তাই না? আপনি ডিসঅনেস্ট, ডিসঅনেস্ট লিখবেন না? এখন এই যে আপনার হচ্ছে, এই যে লাস্ট প্রথমের যে ডিস, এই ডিসটাই হচ্ছে আমাদের কি, সাফ প্রিফিক্স, ঠিক আছে। আর যে সকল শব্দের শেষে এই যে এ ধরনের বিভিন্ন রকম এফিক্স যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে সেগুলোকে আমরা বলি কি, সাফিক্স। আর ইনফিক্সটা কি, ইনফিক্সটা হচ্ছে যেমন, আচ্ছা, প্রিফিক্সের সাফিক্সের যদি আমরা বলি, যেমন হচ্ছে ফেইথফুল, বিউটিফুল। বিউটি মানে কি, সাফিক্সের যদি এক্সাম্পল যদি দেখেন তাহলে বিউটি মানে কি, বিউটি মানে কি, সুন্দর।
এখন এখান থেকে যদি আমরা নতুন যদি শব্দ তৈরি করি তাহলে কি হয় সেটা? বিউটিফুল। তা লাস্টে যুক্ত হলো কোনটা? এই যে ফুল। তাহলে এই ফুলটা হচ্ছে আমাদের কি? সাফিক্স। এই ফুলটা আমাদের কি? সাফিক্স। অর্থাৎ একটা রুট ওয়ার্ড মানে কি, যেটা মেইন ওয়ার্ড, রুট ওয়ার্ডের পরে আমরা এফইউএল শব্দ যুক্ত করে নতুন একটা শব্দ তৈরি করলাম, যেটাকে আমরা বলতেছি কি? সাফিক্স। আর ইনফিক্স হচ্ছে আপনার বাক্যের বা সরি ওয়ার্ডের মাঝে ব্যবহৃত হয়। যেমন দেখেন, ইনফিক্সের উদাহরণ যদি দেখেন, আহ ধরেন হচ্ছে আমরা লিখলাম যে এবল। এইবল এইবল থেকে আমরা এর মধ্যখানে চেঞ্জ করে, ঠিক আছে, মাঝে পরিবর্তন, মাঝে পরিবর্তন করে আমরা কি করতে পারি? অ্যাবিলিটি। অ্যাবিলিটি করতে পারি না, এবল থেকে কি করতে পারি? অ্যাবিলিটি। আবার যেমন যদি আরেকটা এক্সাম্পল দেই এইটারই, ধরেন হচ্ছে আমি লিখলাম হচ্ছে ধরেন লাইফ। এটাকে আমি পরিবর্তন করে কি লিখতে পারি? ভেতরে পরিবর্তন করে এল আই এফ বাদ দেন, এফ বাদ দিয়ে আমরা লিখলাম, এফ এর জায়গায় আমরা ভি দিলাম, তাহলে কি হয়ে গেল? লিভ। আমরা পরিবর্তনটা কোথায় করলাম? জাস্ট ভেতরে পরিবর্তন করলাম। এই হচ্ছে সাফিক্স, প্রিফিক্স এন্ড ইনফিক্স। ইনফিক্সটা এর আগে আমরা কখনো কোথাও শুনি নাই, যে ইনফিক্স জিনিসটা কখনো ভেতরে পরিবর্তন হয়। সাধারণত সবসময় আমরা শুনেছি সাফিক্স এবং প্রিফিক্স। এখন আমাদের পরীক্ষায় যেগুলো আসে সেটা হচ্ছে, আপনার একটা দেওয়া থাকবে, হচ্ছে কি দেওয়া থাকবে? একটা মানে ফিল ইন দ্য, একটা গ্যাপ দেওয়া থাকবে, আপনার পাশে একটা ওয়ার্ড দেওয়া থাকবে ব্র্যাকেটের মধ্যে, ওটার পরিবর্তন করবেন। তো ওটার পরিবর্তন কিভাবে করবেন? ওইটার পরিবর্তন করবেন, আপনি যে গ্যাপের মধ্যে যে ওয়ার্ডটা দেওয়া, শব্দটা দেওয়া আছে, ওয়ার্ডটা দেওয়া আছে, সেটার যে পরিবর্তন করবেন, সেই পরিবর্তনটা করার সময় আপনাকে জানতে হবে যে গ্যাপের আগে কোন শব্দটা আছে, গ্যাপের পরে কোন শব্দটা আছে। সাধারণত সাধারণত সাফিক্স প্রিফিক্স হয়, সাফিক্স প্রিফিক্স হয় কয়টা সেন্টেন্স, কয়টা পার্টস অফ স্পিচে? সত্য কথা বলছো তো। সাধারণত সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, প্রিফিক্স হয় তিনটা পার্টস অফ স্পিচে। পার্টস অফ, কয়টা পার্টস অফ স্পিচে? তিনটা পার্টস অফ স্পিচে। এক নম্বর কি? নাউন। ভেরি গুড। দুই নম্বরে কি? তারপরে কি? ভার্ব। আর চার নম্বরে কি হয়? স্যার অ্যাডভার্ব। তাই নাকি? এই কথা, এই কথা বলেছিলাম আমি? একদম সরাসরি লেখাই আছে, একদম সরাসরি তো লেখাই আছে, আমি অস্বীকার করার তো কোনো উপায় নাই। আচ্ছা, তাহলে চারটা সাধারণত সাফিক্স প্রিফিক্স হয় সাধারণত চারটা পার্টস অফ স্পিচে। ঠিক আছে, চারটা পার্টস অফ স্পিচে আমাদের সাফিক্স এন্ড প্রিফিক্স হয়ে থাকে। এবং গ্যাপ ফিলিং এর মধ্যে আপনি যেটা পরিবর্তন করবেন, সেই পরিবর্তনটা হবে এই চারটার মধ্যে যে কোনো একটা। মিথিল, বুঝতে পেরেছেন? গ্যাপ ফিলিং এ আপনি যেটা পরিবর্তন করবেন সেটা এই চারটার মধ্যে যে কোনো একটা নিয়ে আসতে হবে। হয় না হয় নিয়ে আসবেন, না অ্যাডজেক্টিভে নিয়ে আসবেন, না ভার্বে কনভার্ট করবেন, না হয় অ্যাডভার্বে কনভার্ট করবেন। এখন তাহলে কি করবেন, আপনি বুঝবেন কিভাবে যে কোনটা নাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ হবে? আপনি গ্যাপের আগে এবং পরের ওয়ার্ডগুলো খেয়াল করবেন, গ্যাপের আগের ওয়ার্ডগুলা এবং পরের ওয়ার্ডগুলা। গ্যাপের আগে কোন ওয়ার্ড আছে, গ্যাপের পরে কোন ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটা দেখে আপনি চিন্তা করবেন যে গ্যাপের মধ্যে আমার কি বসবে। এখন সেই ওয়ার্ডটাকে নাউন করার জন্য যেটা করার দরকার সেটা করে দেবেন, নাউন হয়ে যাবে শেষ। যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন গ্যাপের মধ্যে নাউন বসবে, তাহলে আপনি কি করবেন? ওই যে ওয়ার্ডটা দেওয়া আছে সেই ওয়ার্ডটাকে ট্রান্সফার করে নাউনে কনভার্ট করে দিবেন। যদি মনে করেন যে সাপোজ ওই গ্যাপের মধ্যে কি বসবে, অ্যাডভার্ব বসবে, কিচ্ছু করা লাগবে না, শুধু নাও গ্যাপের মধ্যে যে ওয়ার্ডটা দেওয়া আছে ওইটাকে অ্যাডভার্বে ট্রান্সফার করে দিবেন। তাহলে এখন তাহলে এখানে প্রবলেম একটা আছে, সেটা হচ্ছে আপনি বুঝবেন কিভাবে কোনটা নাউন কোনটা অ্যাডভার্ব, আর কি যুক্ত করলে নাউন এবং অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ এগুলো হবে।
ভার্ব নিয়ে কোনো টেনশন নাই, কারণ ভার্ব কনজুগেশন অফ ভার্ব যার মুখস্থ থাকবে তাই সেটা নিতে তার কোনো প্রবলেম নাই, কনজুগেশন ভার্ব দিয়ে কাজ করে ফেলতে পারবেন। কিন্তু কিন্তু বাকি যেগুলো আছে, ঠিক আছে, এগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে জানতে হবে যে হচ্ছে কোন কোন ওয়ার্ড গুলা অথবা কোন কোন অ্যাফিক্স যুক্ত হলে আমরা সেটাকে নাউন বলতে পারি, কোন কোন অ্যাফিক্স যুক্ত হলে সেটাকে আমরা ভার্ব বলতে পারি, কোন কোন অ্যাফিক্স যুক্ত হলে আমরা সেটাকে অ্যাডভার্ব বলতে পারি অথবা অ্যাডজেক্টিভ বলতে পারি। এখন আছে আমরা সেগুলো দেখবো, ঠিক আছে? এই ছবি আমার গ্রুপে দিয়ে দেবেন না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে আর কোনো সমস্যা নেই, এখন মনোযোগ না দিলে হবে, সমস্যা নেই। তোমাদের লোক দেওয়া নাই, না আচ্ছা, বিক্রি হয়েছে। এখন দেখেন নাউন চেনার উপায়, ঠিক আছে? কি চেনার উপায়? নাও। নাউন চেনার উপায়। এগুলো বললো। ও পুরো হবে কি এটা ফুলিয়ে হয় গ্রুপে দাও, গ্রুপ থেকে দেখে নেবো অত কষ্ট করে দেখবে একটু। আর মুখে যেগুলো বললো ওইগুলো এই বাংলা হাতের লেখা কিন্তু একটু সমস্যা আছে, ঠিক আছে? ফ্যানটা দিই। এই এ- শীতকালে দেন দেন। মজা আচ্ছা, শীতকাল বানায় দিতে। আচ্ছা ধরেন প্রথম 1 নম্বর দেখেন, ধরেন দেওয়া আছে নাউনের শেষে সি, এটা এটা লিখতে পারেন, হ্যাঁ, সি ওয়াই, আই টি ওয়াই, মেন্ট, লিখতে থাকেন, ঠিক আছে? এরপরে দেখেন নেস, নেস এন ই ডাবল এস, নেস। এরপরে হচ্ছে আপনার ডম, ডি ও এম, হুড, শিপ, টি আই ও এন, শন। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা। এরপরে হচ্ছে আপনার এস আই ও এন, ই আর, ও আর, আই এস এম, আই এস টি, ট্রু, আই ও ইউ আর। এটা হচ্ছে আমাদের হচ্ছে কি 1 নাম্বার। এই শব্দগুলা যদি কোনো কোথায় থাকে, যদি কোনো হচ্ছে শব্দের পরে থাকে, তাহলে সেগুলোকে আমরা ধরে নেব কি, এগুলা নাউন। এরপর 2 নম্বরে আছে ধরেন সিই, এই সিই দিয়ে কি হয়, যেমন ওখানে এগুলো, হ্যাঁ আমি এগুলো এখন বলতেছি যে হচ্ছে কোন কোন শব্দগুলা সিই দিয়ে শুরু হয় সাধারণত। যেমন সিই দিয়ে আপনি একটা বলেন তো দেখি কি কি হতে পারে, সিই দিয়ে কি হয়? পুলিশ, পুলিশ হয় না? তাহলে পুলিশ কি একটা নাউন। আবার ধরেন সি দিয়ে হয় হচ্ছে ফেস, হয় না? এরপরে হয় ধরেন হচ্ছে অ্যাডভাইস, লাস্টে সি। এগুলো দিয়ে আপনি কি বুঝবেন? দ্যাট ইজ দা নাউন। এরপর আমাদের কি আছে, সি ওয়াই দেওয়া আছে না? সি ওয়াই, সি ওয়াই তে আপনার কি আছে, যেমন কি, যেমন ধরেন পলিসি, পলিসি এটা কি তাহলে নাউন হবে না? টেন্ডেন্সি, টেন্ডেন্সি এটা কি একটা নাউন। এরপরে ধরেন টি ওয়াই, ঠিক আছে? আইটি না সব করে দেখাবো না, শুধু দেখেন টি ওয়াই, অথবা ধরেন হচ্ছে আইটি ওয়াই ও দেন, আইটি ওয়াই এগুলাতে কি হয়, ধরেন মেন্টালি, মেন্টালি, ঠিক আছে? মেন্টালি না, না মেন্টালি না, এটা হয় কি জানেন, এম এ আই এন হবে না? মেন্টালিটি, মেন্টালিটি, ঠিক আছে, লাস্টে টি ওয়াই। তাহলে এটা কি মেন্টালিটি থাকলে কি, এটা হচ্ছে নাউন। রিয়েলিটি, রিয়েলিটি মানে কি, বাস্তবতা। এরপরে আর আছে কি, এরপরে আর আছে ধরেন হচ্ছে মেন্ট, এই যে আনসার আসা শুরু করেছেন,
গভর্নমেন্ট। তারপরে কি? মুভমেন্ট। এই দেখেন শুরু করেছে, মুভমেন্ট। তারপর আর কি আছে? নেস, ফ্রেশনেস, হ্যাপিনেস, না? হ্যাপিনেস। এরপরে কি আছে? ডম, ফ্রিডম। এই যে আপনারা যেগুলো বলছেন না, এগুলো থেকেই কিন্তু আসবে, এর বাইরে থেকে কোনো কিছু আসবে না। এইগুলোই বলবে, কি কমন কমন জিনিস দিয়ে রাখবে, আনকমন কোনো কিছু দিয়ে রাখবে না, এইগুলাই দিয়ে রাখবে দেখবেন পরীক্ষা খাতায়। আচ্ছা, হুড, নেইবারহুড, নেইবারহুড। আবার কি আছে? রবিনহুড, রবিনহুড, ক্রিয়েটিভিটি খালি চিন্তা করেন, ঠিক আছে? এই রবিনহুড কি নাউন না? ঠিক আছে, রবিনহুডটা নাউন, রবিনহুডটা নেম, সেই হিসেবে একটা প্রপার নাউন, ঠিক আছে? তারপর যে নাউনই হোক, নাউন তো, ঠিক আছে? সে নামের দিক থেকে আসুক আর যে দিক থেকেই আসুক, হ্যাঁ, কি ঠিক না? আচ্ছা, এরপরে আর কি আছে? শিপ। কি আছে শিপে? ফ্রেন্ডশিপ, 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 এগুলো আছে না? এগুলো আমাদের কি এক একটা নাউন। আচ্ছা, শিপের পরে কি আছে? টি আই ও এন। ওই দেখেন চলে, জিসানে বলতেছে অ্যাটেনশন, ঠিক আছে? ওটাই লিখলাম, অ্যাটেনশন। দেখছেন? ও মানে মাথায় ক্যাচ, শুনতে শুনতে ওর কিন্তু মাথায় ক্যাচ করেছে জিনিসটা, সিদ্ধান্ত এটা ক্যাচ করে ফেলেছে। ছোট হলে হবে কি? আচ্ছা, এরপরে এস আই ও এন। এই কথা বলেন না, এস আই ও এন, টেনশন। হ্যাঁ, এটা অবশ্যই নাও, ঠিক আছে, টেনশন, টেনশন নাও, ঠিক আছে? আচ্ছা, এস আই ও এন কি হয়? টেনশনের ওটা হচ্ছে টি আই ও এন, এস আই ও এন না, ঠিক আছে? প্যাশন, প্রিপারেশন। তারপরে হচ্ছে আছে কি? ভিশন, এইগুলা। এরপরে হচ্ছে লেখেন ইয়ার, ইয়ার দিয়ে কি হয়? আর্লিয়ার, আর্লিয়ার, হ্যাঁ আর্লিয়ার। তারপর আর কি হয়? ব্রাদার, সিস্টার, ডৌটার, ব্রাইটার, ফাদার, লেটার। এই যে লেটার, লেটার, ওটাই লিখলাম, এল ই ডাবল টি আর, লেটার, ঠিক আছে? এটা 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 ইজি আছে যে। আচ্ছা, তারপর লাস্টে ও আর, ও আর থাকলে কি হতে পারে? মেন্টর, ক্রিয়েটর, ক্রিয়েটর। আচ্ছা, কোঅর্ডিনেটর, একদম, হ্যাঁ অরিজিনাল, কোঅর্ডিনেটর, কোঅর্ডিনেটর, ঠিক আছে? তাহলে পর কিরকম চিন্তা করে? আই এস এম, এটাতে কি হয় বলেন তো? আই এস এম, এটা গুরুত্বপূর্ণ না, ঠিক আছে? কমিউনিজম, কমিউনিজম মানে কি? কমিউনিজম মানে সামন্তবাদ। গণতন্ত্র মানে যেমন আছে ডেমোক্রেসি মানে পুঁজিবাদ বা গণতন্ত্র, তো হচ্ছে কমিউনিজম হচ্ছে সামন্তবাদ বা সমাজতন্ত্র, যেটা হচ্ছে রাশিয়া ফলো করে, চীন ফলো করে। বর্তমান চীনের সরকার কি কমিউনিজম সরকার না? কমিউনিজম সরকার বলে কমিউনিস্ট পার্টি। কমিউনিজম একটা থিওরি, আর কমিউনিস্ট পার্টি হচ্ছে একটা পলিটিক্যাল পার্টি। বাংলাদেশেও আছে, যেটা প্রধান আছে রাশিদ খান মেয়ে। আচ্ছা, এই ওয়ার্কার্স পার্টি। আচ্ছা, ওয়ার্কার্স পার্টি জাসদ, এগুলো তো মানে মানে এই ধরনের পার্টি। আচ্ছা, এরপরে দেখেন আইএসটি, দেখতে গেলে জীবন শেষ হয়ে গেছে। আইএসটি তে কি আছে বলেন তো? লিস্ট। আর কি আছে? যাদের প্রত্যেকের এই সমস্যা, ডেন্টিস্ট। সবাই লাগে না? যাওয়া লাগে, জীবনে একবার হলে যাওয়া লাগে, ডেন্টিস্ট। তারপর কি?
তারপরে হচ্ছে আপনার ট্রু। ট্রু বলতে কি আপনি এটাকে কিন্তু আলাদাভাবে কোনো ওয়ার্ড নেবেন না যে ট্রু মানে সত্য, এরকম না কিন্তু। এটা TRUE, একটা হচ্ছে কি, একটা হচ্ছে এফিক্স। হ্যাঁ হ্যাঁ, ওই যে ও বলতো এফিক্স, ও একটা কি এফিক্স, জাস্ট এর কোনো মিনিং নাই। এখানে TRUE এর কোনো মিনিং নাই। এখন যেমন কি, যেমন ধরেন হচ্ছে নেই স্যার, নেই স্যার, নেচারে কোনো মানে এখানে এই যে TURE ট্রু, ওই ট্রুটা এখানে এসে যুক্ত হয়েছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নেচার আপনার ভাষায়। ফিউচার, এই যে এইগুলা, ঠিক আছে। এইটা গেল আমাদের কি, এটা আমাদের গেল কি নাউন চেনার উপায়। এটা কি চেনার উপায়? নাউন চেনার উপায়, ঠিক আছে। হুম। আরেকটা বাধা আছে স্যার, ওইটা IOW, ওই শিখে করতে ওইটা দেখি করবি, একটা বাদ দিলে কিছু হবে না। পরীক্ষা আদায় ওই যদি আসে, কি আসবে? ওই যে শেষে যেটা IOU পারে। IOE what? যেটি করবো করবো না সেটি আচ্ছা, ওটা আবার বাদ আছে নাকি? আচ্ছা, ওটা থাকে, ওটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবার এবার আমরা কি নাউন কোন কোন জায়গায় আমরা মানে আইডেন্টিফাই করবেন কিভাবে, হাউ টু আইডেন্টিফাই নাউন, এটা আমরা শিখলাম। এখন আমরা দেখবো কি, এখন আমরা দেখবো যে হচ্ছে নাউন বসার স্থান। দেখেন নাউন বসার স্থান, এখানে দেখার অভ্যাস নাই তো, এই জন্য একটু মানে কাকের ঠ্যাং বগের ঠ্যাং আছে, ঠিক আছে। 1 নম্বরে দেন সাবজেক্ট, 2 নম্বর অবজেক্ট, 3 নম্বর লেখেন প্রেপোজিশন, প্রেপোজিশন। 4 নম্বর লেখেন পজেসিভ, পজেসিভ। আর 5 নম্বর লেখেন ডিটারমিনার, ডিটারমিনার। এখন এই যেগুলো দিলাম না, ঠিক আছে, এইগুলা এদের প্রত্যেকের পর নাউন বসবে। তাহলে কার পর নাউন বসবে? সাবজেক্টের পর নাউন বসতে পারে, অবজেক্টের পরে নাউন বসতে পারে, প্রেপোজিশনের পর নাউন বসতে পারে, পজিটিভের পর নাউন বসতে পারে, ডিটারমিনারের পর নাউন বসতে পারে, ঠিক আছে। আচ্ছা, পজিটিভ গুলা কি কি? ছুটি বলেন তো, পজিটিভ গুলা কি কি? দু একটা বলেন তো, পজিটিভ, পজিটিভ সেন্টেন্স কাকে বলে, বা পজিটিভ, পজিটিভ কাকে বলে? পজিটিভ কাকে বলে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এইগুলার পরে সাধারণত নাউন বসে, ঠিক আছে। এখন যেগুলা বলবো সেগুলা থেকে SSC পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, ঠিক আছে, যেটাকে মাস্টার রুল বলা হয়, এগুলা থেকে SSC পরীক্ষায় সবচেয়ে বেশি দেওয়া হয়। যেমন ডি প্লাস, ছুটি আর হচ্ছে মিথিল, এটা কিন্তু আর এই আপনার 3 জন, এটা কিন্তু ভালো করে এটা কিন্তু ডি প্লাস নাউন প্লাস অফ। আচ্ছা, 2 নম্বর হচ্ছে ইন, ইন প্লাস ডি প্লাস নাউন। 3 নম্বর হচ্ছে ডি প্লাস অ্যাজেক্টিভ, ডি প্লাস অ্যাজেক্টিভ প্লাস নাউন।
প্লাস অফ। আর 4 নাম্বার হচ্ছে আপনার আর্টিকেল, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস অফ। এই দুইটার মধ্যে এই মোট 4টা আছে না? যদি বলেন স্যার আরো ছোট করে দেন, আমরা আল্লাহর রহমতে খুবই সমস্যা হতে আছে, আরো সহজ করে দেন। এই 4টার মধ্যে থেকে এসএসসি পরীক্ষায় আসে নাউনের গ্যাপের মধ্যে, নাউনের গ্যাপ যেখানে আছে সেখানে, তার মধ্যে আপনি 50% পাবে এই দুটা, এইটার মধ্যে 50% পাবেন কোনটাই? 50% পাবেন আপনি হচ্ছে এইটা। তাহলে বাকি 50% এই দুটো হচ্ছে এই সেন্সে বলছেন তো না, বা নাউনের আরো কিছু রুলস আছে, তবে সেক্ষেত্রে ভিতরে 50% পাবেন আপনি এই জায়গা থেকে এসএসসি পরীক্ষায়, 50% ইন এসএসসি, ইন অল বোর্ড এক্সামস। আমাদের পরীক্ষা বলবো সব বোর্ড নিয়ে একটা বলবো, কিন্তু এক প্রশ্নে আমাদের আসলে বিভিন্ন প্রশ্ন বোর্ড তাহলে আজকে আমাদের শেষ হলো কি? আমাদের শেষ হলো হচ্ছে আমি কি সাফিক্সেল শেষ হয় না, সাফিক্সেল হচ্ছে শুধু নাউনটা শেষ হয়েছে, নাও ঠিক আছে? আগে ভয়েস রেকর্ড করেছিলেন না? আগে তো কেউ আসেনি, মানে স্কুটি আসেনি। আচ্ছা, এরপরে আমাদের কি আছে? এরপরে আমাদের আছে হচ্ছে অ্যাডজেক্টিভ চেনার উপায়। দেন সবাই দেন অ্যাডজেক্টিভ কোন কোন জায়গায় হচ্ছে অ্যাডজেক্টিভ আপনারা চিনতে পারবেন, ঠিক আছে? আজকে এই পর্যন্ত করাবো, ঠিক আছে? অ্যাডজেক্টিভটা পর্যন্তই। দেখেন অ্যাডজেক্টিভ চেনার উপায়, অ্যাডজেক্টিভ চেনার উপায়। 1 নাম্বার লেখেন ও ইউএস। ও ইউএস এ কি হয়? এই ও ও ইউএস, ফেমাস। ফেমাস, নিউমেরাস। আছে আচ্ছা, শর্ট করে লিখি, হ্যাঁ শর্ট করে লিখি। এরপরে কি দেওয়া আছে? এবল। ডিসেবল, মানে হুম, এবল ডিসেবল অ্যাবিলিটি, না এবল অ্যাভেইলেবল, ঠিক আছে। 3 নাম্বার কি থাকতে পারে? আইভি। এটা খুবই কমন একটা ওয়ার্ড। আইভি দ্বারা কি হয় বলেন তো? হ্যাঁ, এল আই ভি, লিভ, লিভ। আর কি হয়? জি আই ভি, গিভ। হ্যাঁ গিভ, গিভ মানে দেওয়া, এটা হচ্ছে ভার্ব, ঠিক আছে? এই গিভ। আচ্ছা, এরপরে হয়েছে কি? পজিটিভ, পজিটিভ, ফাইভও দিয়ে পজিটিভ নেগেটিভ এগুলো সব কি কি এগুলো সব অ্যাডজেক্টিভ, ঠিক আছে? না বেশি করে এক্সাম্পল দিচ্ছি না, তাড়াতাড়ি শেষ করতে হবে। আচ্ছা, এরপরে কি আছে? এনটি। এনটি থাকলে কি হয়? এনটি থাকলে হচ্ছে যে কোনো ওয়ার্ডের শেষে যদি এনটি থাকে তাহলে সেটাকে আমরা বলি কি? অ্যাডজেক্টিভ, ঠিক আছে? যেমন হচ্ছে ইম্পর্ট্যান্ট। কি মানে কি স্যার? ইম্পর্ট্যান্ট মানে কি?
Important. Oh, important. আচ্ছা, 5 নম্বর হচ্ছে লেখা লেখা ফুল, যেমন কি কেয়ারফুল, তারপর কি বিউটিফুল, ঠিক আছে। এরপরে দেন হচ্ছে ইডি, ইডিতে কি হতে পারে? সেকেন্ড, সেকেন্ড, এডুকেটেড, এডুকেটেড হয় না? তারপরে কি হয়? আর পরে দেখেন লেস, লেস দিয়ে আমরা কি করতে পারি? কাউন্টলেস, কাউন্টলেস, তারপর কি ইনলেস, ঠিক আছে। এইটা, এরপরে আমরা কি দেখতে পারি? অ্যাজেক্টিভ, আমরা কোন কি করাচ্ছি? অ্যাজেক্টিভ না, অ্যাজেক্টিভ লেখেন, এ জায়গাতে হবে তো, বাক্যে অ্যাজেক্টিভ বসে 2 জায়গায়। কয় জায়গায়? 2 জায়গায়। 1 নম্বর হচ্ছে বি ভার্বের পরে, বি ভার্বের পরে হচ্ছে কি বসে? অ্যাজেক্টিভ বসে। আর আরেকটা হচ্ছে নাউনের পূর্বে অ্যাজেক্টিভ বসে, নাউনের পূর্বে অ্যাজেক্টিভ বসে, অ্যাজেক্টিভ বসে। এইটা হচ্ছে সাফিক্স এন্ড প্রিফিক্সের, আজকে হচ্ছে 2টা হলো, নাউন আর অ্যাজেক্টিভ। এখন আপনি 2টা প্রত্যেকটা পার্টেরই এরকম আসবে। প্রথম পার্টে আসবে হচ্ছে আপনি আইডেন্টিফাই করবেন কিভাবে যে এই ওই যে ব্র্যাকেটের মধ্যে যে ওয়ার্ডটা দেওয়া আছে, ব্র্যাকেটের মধ্যে সাফিক্স এন্ড প্রিফিক্সে, ওই ব্র্যাকেটের মধ্যে ওয়ার্ডটাকে আপনি যে পরিবর্তন করবেন অ্যাজেক্টিভে, সেটা কিভাবে করবেন? কি যুক্ত করবেন ওর সাথে, কোন এফিক্স যুক্ত করবেন তার পেছনে, তার সাথে, সেটাই হচ্ছে, সেটার মাধ্যমে এটা করা হয়। প্রথমে আপনার কাজ কি? প্রথমে আপনি দেখবেন গ্যাপের আগে এবং গ্যাপের পরে, যেমন এই যেখানে বললাম বি ভার্বের পরে কি বসে? অ্যাজেক্টিভ বসে। নাউনের পূর্বে কি বসে? অ্যাজেক্টিভ বসে। এরপরে আমি হচ্ছে ই ক্ষেত্রে বলেছিলাম না, ওই যে হচ্ছে নাউন করার সময় বলেছিলাম আর্টিকেলের পরে ডিটারমিনেশনের পরে, ডিটারমিনারের পরে কি বসে? নাউন বসে। আপনি দেখবেন যে গ্যাপের, আপনি দেখেন গ্যাপের আগে ডিটারমিনার দেওয়া আছে, তাহলে কি হবে? নাউন হবে। এখন ওয়ার্ড তো দেওয়া আছে একটা, ওয়ার্ডটাকে নাউনে কনভার্ট করেন, তাহলে কোনটা যুক্ত করলে ওটা নাউনে কনভার্ট হয়ে যাবে সেটা আমরা তো দিয়ে দিয়েছি। বাক্যের শেষে এই অ্যাফিক্স গুলা যুক্ত থাকলে সেটা অটোমেটিক নাউনে পরিণত হয়ে যাবে। এখন আপনি ওই অ্যাফিক্স গুলা থেকে যে কোনো একটা অ্যাফিক্স সিলেক্ট করবেন, যেই অ্যাফিক্সটা সিলেক্ট করলে আপনার ওটা অটোমেটিক কি হয়ে যাবে? নাউনে ট্রান্সফার হয়ে যাবে। বুঝতে পেরেছেন?